অজিদের আসলে কি বলে শুরুটা করবেন? লুক, আমি অজিদেরকে একদম যখন প্রথম থেকে ছোটবেলা থেকে ফলো করি, ওইটা ছিল মাইটি অস্ট্রেলিয়া। ওকে। এখন দে গুড, বাট বাংলাদেশ যেভাবে ফাইট করছে, প্যাট কামিন্স কালকে প্রেস কনফারেন্সে যেটা বলছে যে বাংলাদেশ ওই সময় অস্ট্রেলিয়া যেভাবে খেলতো, বাংলাদেশ কাইন্ড অফ এখন ওইভাবে খেলতেছে। সো আমি বলবো যে দে উইল রিয়েলি ডু ওয়েল, অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ ইন প্রেশার। সো হোয়েন দে আর ইন প্রেশার, দে মাইট মেস ইট আপ। আই এম হোপিং ফর দ্য বেস্ট। ওকে, সো সাদ ভাই, আজকে তো শরীফুলকে ইন করানো হয়েছে এবাদতকে বসিয়ে, কি মনে হয় ডিসিশনটাকে? I think this is a really good decision because শরীফুলের যে ইনসুইং প্র্যাকটিসে গুলা আমরা দেখেছি, রাইট? এক্স্যাক্টলি, অ্যান্ড আমি কালকেও প্র্যাকটিস ফলো করতেছিলাম। সো বাতাসের এগেনস্টে ওর ইনসুইং গুলো অনেক ভালো ঢুকতেছিল কালকে। সো লেটস সি হাউ হি ডাজ, বাট ও ভালো করে ইউজুয়ালি সব উইকেটে খুব ভালো করে। টস। আমি কালকে প্র্যাকটিস কভার করছি, আই ফিল দ্য বয়েস আর ইন গুড রিদম। সো আই এম রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট। অ্যান্ড ম্যাকাইতে খেলা হচ্ছে, এটা হচ্ছে অবভিয়াসলি স্পেশাল। মানে অস্ট্রেলিয়াতেই খেলা হচ্ছে, বাংলাদেশের এটাই অনেক স্পেশাল। অ্যান্ড অন দ্য টপ অফ দ্য ম্যাকাইতে খেলা হচ্ছে। প্লাস ফার্স্ট উইন ইন ডারউইন, অ্যান্ড watching the practice yesterday in the session, so I'm pretty confident they will do really well. অনুশীলন দেখে কার মনে হচ্ছে যে কে আজকে ফাটাবে কে? আমি মমিনুল হকের টিউনিংটা খুব ভালো লাগছে আমার কাছে, আর মুশফিকও ভালো ব্যাট করছে কালকে, আর নাজমুল হোসেন শান্তর কাভার ড্রাইভগুলো দেখার মতো ছিল। সো ইটস গুড। আচ্ছা, বাংলাদেশ তো প্রথমে ব্যাটিং করছে, মানে টস টস জিতে না হেরে, টস হেরে প্রথমে ব্যাট করছে। সো এটা আসলে একটু মানে বড় ধাক্কা হতে পারে কিনা, কারণ এখানে টসটা তো একটু ভাইটাল মনে হচ্ছে। অফকোর্স, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। ফার্স্ট 1 আওয়ারটা ইম্পর্ট্যান্ট। আমি যদি ওরা ফার্স্ট 1 আওয়ারটা কোনোভাবে ম্যানেজ করতে পারে, দেন আমি বিলিভ করি তারা গো থ্রু করবে পুরা ডে আর কি। সো ফার্স্ট 1 আওয়ারের উপর ডিপেন্ড করতেছে, মানে যেই সময়গুলো অ্যাকচুয়ালি লাঞ্চের আগে, লাঞ্চের পরে, তারপর ফার্স্ট 1 আওয়ার, এই সময়গুলো যদি ওরা ম্যানেজ করতে পারে, আই এম রিয়েলি হোপফুল যে আজকের দিন ওরা খুব ভালো ব্যাট করবে এবং অ্যাটলিস্ট 300 অ্যারাউন্ড দাঁড় করাতে পারবে। বাংলাদেশের প্ল্যানটা ওরকম, সেশন বাই সেশন জেতাটা, যেটা ডারউইনে তারা করেছে। তো আপনি তো ক্রিকেটও খেলেন টুকটাক, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের এখানে আসলে যেটা বলছেন 300+ করাটা কতটুকু কঠিন হতে পারে মনে হয়? পসিবল, বিকজ হোয়েন বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন গুড ফর্মে আছে। সো ফর্মে যখন থাকে, যদি দুইটা ভালো পার্টনারশিপ হয় তাহলেই অ্যাকচুয়ালি সম্ভব। অ্যান্ড আমাদের লোয়ার এন্ডের যারা আছে, টেল এন্ডার, তারাও অ্যাকচুয়ালি ভালো ব্যাট করে, যেটা আমরা ফার্স্ট টেস্টে দেখছি। হাসান মাহমুদ অ্যাবাউট 100 বল খেলছে। সো রিয়েলি হোপফুল। নিঃসন্দেহে ওয়েদারটা দুর্দান্ত আসলে এই ম্যাকাইয়ের আজকে দেখেন। এখানে ব্যাট করলে বাংলাদেশ কেমন করতে পারে স্টার্টটা? বাংলাদেশ, আমি এর আগে কয়েকটা ম্যাচ দেখছি এখানে, ফার্স্ট ক্লাস আর ইন্টারন্যাশনাল ম্যাচ। সো ফার্স্ট 1 আওয়ার থেকে 2 আওয়ার যদি ওরা ভালো করে সার্ভাইভ করতে পারে, দেন দে উইল ডু রিয়েলি ওয়েল, বিকজ ইটস এ ব্যাটিং পিচ। ইটস এ বলাররাও এখানে অ্যাডভান্টেজ পাবে, বাট ব্যাট করেও এখানে কমফোর্টেবল ফিল করা যায় যদি আমরা ক্রুশিয়াল স্টেজগুলোতে ম্যানেজ করতে পারি, হ্যান্ডেল করতে পারি ওদের পেস অ্যাটাক। ফ্যান কি এক্সপেক্ট করছেন, কতটা এক্সাইটেড আমি বাংলাদেশ? গিভেন দ্যাট বাংলাদেশের রিসেন্ট ফর্ম, আমি রিয়েলি হোপফুল বাংলাদেশ এখানে সাস্টেইন করবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভালো খেলা যাতে উপহার দেয়। আই এম নট অরিড যে জিততেছে কিনা বা কত ব্যবধানে জিততেছে, আই এম জাস্ট অরিড যে ওরা যাতে লিগ্যাসিটা ক্যারি করে, ফার্স্ট টেস্টে যেটা করছে ওরা। সো যদি ওরা ক্যারি করতে পারে, দ্যাট মিনস যে উই আর রিয়েলি হোপফুল যে না, বাংলাদেশ যেখানেই যাচ্ছে ফাইট করতেছে, অ্যান্ড জয় পরাজয় তো যে কোনো ম্যাচে থাকবে, জাস্ট লাইক অস্ট্রেলিয়া ফার্স্ট ম্যাচে লুজিং এন্ডে ছিল। সো ইয়া, মনে হচ্ছে যে একটু টাফ হয়ে গেল কিনা, উইকেটটা নতুন, বাতাসটাও ভালো। একটু টাফ হয়তো হয়েছে, বিকজ ফার্স্ট 1 to 2 আওয়ার ইম্পর্টেন্ট। আমরা জানি অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক দুনিয়ার কোনো শক্তি, মানে অন্যান্য যে টিমগুলো, ওরা এসে ওদের সার্ভাইভ করা খুব টাফ হয়ে যায়। বাট লেটস সি, বাংলাদেশ ইজ ইন গুড ফর্ম, এনিথিং ক্যান হ্যাপেন, অ্যান্ড উই এম রিয়েলি হোপফুল যে বাংলাদেশ প্রথম 1 to 2 আওয়ার সার্ভাইভ করবে। আমাদের তানজিদ তামিম আছে, অ্যান্ড দেন মমিনুল হক আমাদের গ্রেট ভরসা। ফার্স্ট টেস্টে সে কিন্তু একটা সময় দেখছি যে খুব সুন্দর স্ট্রাগলটা ওরা হ্যান্ডেল করছে। সো লেটস সি। থ্যাংক ইউ। অ্যান্ড মানে একদম সবশেষে জানতে চাই, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? কি কি আশা করছেন আসলে, মানে কতদিন খেলাটা যেতে পারে? লুক, আমার মনে হয় ডে 3, ম্যাক্সিমাম টু সাম এক্সটেন্ট টু ডে 4, এর বেশি যাবে বলে আমার মনে হয় না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।